নমস্কার বন্ধুরা, মালাকার্স গার্ডেন চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে যে গাছটা আমাদের দেখছেন এটা সানসেভিয়েরিয়া বা স্নেক প্ল্যান্টের একটা হাইব্রিড ভ্যারাইটি। এর নাম হলো স্টারগেট। এবং আর একটা যে গাছ দেখছেন এটাও একটা সানসেভিয়েরিয়া বা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি, যার নাম হলো মাঞ্জা। তো আমি আজকে এই দুটো গাছকে আপনাদেরকে পটিং করে দেখাবো এবং চেষ্টা করব যতটা ইজিলি আপনাদেরকে দেখানো যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে যে মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে বেশিরভাগটা রয়েছে সিন্ডার। আমি সিন্ডার নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু বড় দানা না, এটা ছোট দানা, 2 to 4 mm বলতে পারেন, ম্যাক্সিমাম 5 mm। এবং এখানে আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এটা আছে রাইস হাস্ক, এখানে আছে পাতা সার, এটা আছে বোনমিল এবং এটা আছে নিমখোল। তো পরিমাণটা কি, এটা আমি 60% নিয়েছি। যে সিন্ডারটা দেখতে পাচ্ছেন সেটা 60% নিয়েছি, এটা আমি 20% নিয়েছি ভার্মি, এটা আমি 10% নিয়েছি রাইস হাস্ক, আর এই লিপ কম্পোস্ট, বোন মিল আর নিমখোল মিলিয়ে 10% বলতে পারেন। তো গাছগুলো আমার কালকে এসছে, তো একদিন মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার আজকে এখন এগুলোকে পটিং করব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার সব গাছগুলো মোস্টলি রয়েছে, বাইরে খুব সুন্দর বৃষ্টিও পড়ছে। তো আমি ওখানে অর্কিডগুলো রেখে দিয়েছি, যদি দূরে দেখেন ওখানে মিনিয়েচার অর্কিড আছে, ফেলানপসিস আছে। ভাবলাম ভালো বৃষ্টি হচ্ছে তো বাইরে বার করে দিই, বৃষ্টির জল যে কোনো গাছের জন্যই উপকারী। এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্লোনিমা পিচ প্যানামা রয়েছে, খুব ফেমাস এবং খুব ফেভারিট গাছ এটা আমার। আর এই মোটামুটি সব গাছই রয়েছে, এখানে বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে, চলুন এবার আমি এই মিক্সটাকে মিক্স করে নিই। আমি পুরোটাই একবারে বানিয়ে নিচ্ছি, তো এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এর মধ্যে এরকম ফিন্ডারে অনেক সময় প্লাস্টিক বা ওষুধের স্ট্রাইপ বা এইসব থাকে, তো এগুলোকে আমরা ফেলে দেব, ফেলে দিয়ে প্রপার এটাকে আমরা মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন জাস্ট যতটুকু দরকার, খুব অল্প এখানে সয়েলের পরিমাণ হলো, কোনো রকম দলা নেই, কিছু নেই, একদম ঝুরঝুরে মিডিয়া যাকে বলে, এরকম একটা মিক্সচার আমরা তৈরি করে নিলাম। আমি যদি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, এক্স্যাক্টলি এইরকম মিক্সটা হবে। তো এতে কি হয়, এতে রুটের যে গ্রোথ আর রুটের যে এয়ারেশন, এটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব ভালো হয়। তো এই আমার কিন্তু মিক্স রেডি হয়ে গেল। তো এইবার কি করব, এবার আমি পট নির্বাচন করতে হবে কীরকম পটে। জেনারেলি একটু লং নেট পট যদি হয় তো ভালো হয়। আমি যেমন এখানে এই পটটা ইউজ করেছি, এই পটের একটা বিশেষত্ব হলো এটার সাইডে এক্সট্রা প্রায় 1 ইঞ্চির বেশি এয়ারেশনের জায়গা রয়েছে বা ড্রেনেজ রয়েছে। নর্মালি যেরকম ব্যাক সাইডে থাকে, মানে একদম বটমে থাকে, সেরকম কিন্তু রয়েছে। বাট আর একটা কী ব্যাপার, এটার যে এভরি যে কর্নারগুলো রয়েছে তাতে ড্রেনেজের সুব্যবস্থা রয়েছে। এবং এই পটটার হাইট কিন্তু 6 ইঞ্চি, স্কোয়ার পট, ভীষণ ভালো, 6 ইঞ্চি হাইট আছে, দেখতেই পাচ্ছেন, রেফারেন্সে আমি হাত দিয়ে ধরে আছি। তো এই পট যদি আপনাদের দরকার হয় বলবেন, আমার কাছে আছে, আমি কিছু দিতে পারবো। তো এরপরে কি করব, এর যে বটম এরিয়াটা আছে এখানে আমি কিছু পিউমিস দিয়ে নেব। পিউমিস কেন দেব, যাতে ড্রেনেজটা খুব ভালো হয়। আমি আগে পটটাকে এখানে রেখে নিই। তো এই যে আমি পটটাকে এখানে বসিয়ে নিলাম, এবার আমি এর বটম এরিয়াতে এরকম থিকনেস মতো পিউমিস দিয়ে নেব। তো এই যে আমি পিউমিস নিয়ে নিয়েছি, এবার আমি কি করলাম, তলাটায় বেশ খানিকটা আমি পিউমিস দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ড্রেনেজটাও ভালো থাকবে, জলও জমে থাকবে না, আবার আমার মিডিয়াও বেরিয়ে যাবে না। এবং এরপরে আমি কি করব, এরপরে আমি আমার এই মিডিয়াটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি আর একটুখান থেকে তুলে নিচ্ছি, কারণ গাছটাকে আমাকে সেট করতে হবে। তো আমার ট্রাইপডটা অ্যাকচুয়ালি আমার বন্ধুর কাছে আছে, সেই জন্য আমি এক হাতে ধরে ভিডিওটা করছি। আমি আবার গাছটাকে বসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার পটিং হয়ে গেছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। আমি
জাস্ট নর্মালভাবে ওই মিডিয়া দিয়ে গাছ দুটো বসিয়ে দিয়েছি। আর উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা সাদা, এটা আর কিছুই না, এটা জাস্ট একটা মোটা দানার বালি, একটু প্রিমিয়াম কোয়ালিটি, একটু খুব ভালো কোয়ালিটির একটা, এবং কনসিস্টেন্ট। এর সাইজটা যেটা দেখছেন কোনোটা ছোট বড় না, কনসিস্টেন্ট সাইজ। তো তার একটা স্যান্ড গ্রাভেল উপরে জাস্ট দিয়ে দিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। তো কেমন লাগলো জানাবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। বাই বাই।